নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো আজকের ভিডিওতে আমরা কিছু ভালো ভালো স্টক সিলেক্ট করেছি সুইং ট্রেড করার জন্য। তাও ধরে নিন 14খানার কাছাকাছি স্টক রয়েছে। এবার এতগুলো স্টক কেন সিলেক্ট করেছি তার কারণ একটাই, প্রত্যেকটা স্টকে কিছু না কিছু ভালো চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। তো দেখে আমি আর ওইগুলোকে অ্যাভয়েড করতে পারছি না, তাই সব কটাকে নিয়ে একটা ভালো আপনাদের সাথে ভিডিও পেশ করছি। ইভেন হয়তো দেখা যেতে পারে যা যা প্ল্যান আলোচনা করব প্রত্যেকটা স্টকের জন্য, কিছু কিছু স্টক হয়তো পারফর্ম করবে না, বা কিছু স্টকে হয়তো আমাদের প্ল্যান মতন কাজ করবে না। যেগুলো কাজ করবে না সেগুলোকে বাদ দিয়ে দেবো, আর যেগুলো করবে সেগুলোতে আমরা ট্রেড নেবো। আবার ট্রেড নেওয়ার পরও দেখা যাবে কিছু স্টকে হয়তো আমাদের এসএল হিট হচ্ছে, আর ম্যাক্সিমাম স্টকে দেখা যাবে আমাদের টার্গেট হিট হচ্ছে। তো এটাই হচ্ছে ধরন সুইং ট্রেড করার জন্য। সুইং ট্রেড এরকম না যে প্রত্যেক দিন আপনি একটা করে স্টকে সুইং ট্রেড করবেন, সেটা কিন্তু পসিবল না, বা সেটা করলে আপনি করতেই পারেন। বাট চেষ্টা করবেন অলওয়েজ নিজের পোর্টফোলিওতে মিনিমাম 8টা থেকে 10টা স্টক সুইং ট্রেডের জন্য থাকা উচিত, যদি আপনি পিওরলি সুইং ট্রেড করতে চান। সেটা আমি ফলো করি, তার জন্য আপনার সাথে এই ভিডিওটা পেশ করছি। তো চলুন শুরু করা যাক যে কী কী দেখে আমরা এইসব স্টকগুলোকে বেছে নিয়েছি। আর এছাড়াও অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে দাদা আপনি কিভাবে স্টকগুলোকে সিলেক্ট করছেন। তো ভেরি সিম্পল, আমার কাছে নিয়ার অ্যাবাউট 500খানার কাছাকাছি স্টক ট্রেডিং ভিউ চার্টে অ্যাড করা আছে। তো প্রত্যেকটা স্টকে আমি ইন্ডিভিজুয়ালি গিয়ে সার্চ করে দেখি যে কোন স্টকে কেমন চার্ট প্যাটার্ন তৈরি করছে। যদি ইন্টারেস্টিং লাগে সেগুলোকে আমি আপনার সাথে শেয়ার করি, বা নিজেও আমি ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করি। তো এই হচ্ছে পদ্ধতি। কোনো রকেট সায়েন্স কিছু নেই যে আমি এই জিনিস লাগাচ্ছি আমার সামনে স্টক বেরিয়ে আসছে, তা কিন্তু না। আমি পিওরলি নিজে প্রত্যেকটা স্টকে ইন্ডিভিজুয়ালি অ্যানালিসিস করে দেখি চার্ট প্যাটার্ন বা চার্টটাকে নিয়ে। দেন আমি যেখানে কনফিডেন্স পাই বা ভালো চার্ট প্যাটার্ন বলে মনে হয় সেগুলোতে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। তো চলুন এবার শুরু করা যাক। তো প্রথম যে স্টক তার নাম হচ্ছে হোনাসা কনজিউমার লিমিটেড। যত সম্ভব এটা হচ্ছে মামাআর্থের কোম্পানি। যাই হোক, তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনে কারণ কি? কারণ যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে অ্যানালিসিস করি, কারণ মাথায় রাখবেন যখন আপনি ট্রেডিং করছেন, স্পেশালি সুইং ট্রেড যখন করবেন, সবসময় আপনাকে উইকলি ক্যান্ডেলকে ফোকাস করতে হবে, বা উইকলি চার্ট কী বলছে সেটাকে ফিল করতে হবে, দেখতে হবে। যদি উইকলিতে ভালো চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল প্যাটার্ন বা ব্রেকআউট বা সাপোর্ট নিচ্ছে এরকম ফিল পান, তাহলে সেটাকে আপনি ডেলিতে গিয়ে দেখুন যে কোথায় এন্ট্রি নিলে ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে একটা ট্রেড পাবো। তো যখন আমরা উইকলি থেকে চেক করে দেখছি, উইকলিতে কী দেখতে পাচ্ছি যে এই স্টকে প্রথমে প্রাইস কী করলো, এখানে আইপিও লঞ্চ করেছিল, করার পর সুন্দরভাবে উপরে গেছিলো, এখানে রেজিস্ট্যান্স তৈরি করে কিন্তু ফল করেছিল। কত দূর আসলো? এর কাছাকাছি আসলো, এটা নিল সাপোর্ট আর এটা নিল রেজিস্ট্যান্স। তারপর কি হলো, প্রাইস আবারও উপরে গেল, সেম জায়গায় কিন্তু আবারও রেজিস্ট্যান্স তৈরি করলো, আবারও মার্কেট ফল করলো, আবারও সেম জায়গায় সাপোর্ট নেওয়ার পর একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে স্টেপ বাই স্টেপ মার্কেট উপরে যাচ্ছে। খুব ভালো কথা। তো এরপর কি দেখছি, এরপর এই যে রেজিস্ট্যান্স এলাকা আছে, এখানে কিন্তু প্রাইস অনেক দিন ধরে হোল্ড করে গেছে, নিয়ার অ্যাবাউট 2 মাসের কাছাকাছি কিন্তু এখানে হোল্ড করেছিল। অবশেষে গিয়ে লাস্ট উইকে কিন্তু একটা ব্রেকআউট দেখিয়েছে। তো উইকলিতে দেখতে পাচ্ছি ব্রেকআউট হওয়ার পরও মার্কেট কিছুটা নিচে এসেছে। বাট যখন আমরা ডেলিতে যাব তখন ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। তো ডেলিতে কী দেখছি, এই যে রেজিস্ট্যান্সের কথা বললাম, এই রেজিস্ট্যান্সকে কিন্তু ভালোভাবে কনসলিডেশন করার পর ব্রেকআউট করেছে, দেন কি একটা পুল ব্যাক নিচ্ছে। আর ব্রেকআউট হওয়ার সময় কিন্তু ভলিউম একদম ঠিকঠাক পেয়েছি আমরা। তো আমরা এই স্টকে কীভাবে কোথায় এন্ট্রি নেব? তো এন্ট্রি যদি নিতে হয় আমাকে এইসব জোনেই কিন্তু ভালোভাবে ক্যান্ডেলগুলোকে অবজার্ভ করতে হবে যে কী করতে চাইছে। তো ডেলিতে একটু খেয়াল করে দেখুন যে এখানে যদি কিছুদিন হোল্ড করতে করতে ভালো একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং, বা যদি কোনো একটা মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন এসব জায়গায় তৈরি করতে দেখি প্রপার বুলিশ কনফার্ম দিয়ে, তাহলে এখানে ট্রেড নেওয়ার একটা সুযোগ খুঁজবো আমরা। আর যদি ট্রেড নিই, স্টপ লস কোথায় লাগাবো? এই যে প্রাইস এখানে সুইং লাগিয়ে উপরে গেছে, এর নিচে কিন্তু 2-3 পয়েন্ট ছেড়ে আমরা স্টপ লস লাগাবো। এখানে হয়তো এন্ট্রি পাবো, এখানে স্টপ লস নেবো, যেটুকুনি স্টপ লস হবে তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। আশা করি বোঝাতে পারছি। সিম্পল। এ কী করেছে, এর যে হাই আছে হাইকে ব্রেকআউট করেছে, হাই মানে রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউট করার পর এখানে হোল্ড করছে। আর যদি আগামীকাল বা আগামী কিছুদিনের মধ্যে দেখি যে এখানে হোল্ড করতে করতে প্রাইস এই লেভেলটাকে আর সাপোর্ট হিসাবে নিচ্ছে না, এখান থেকে ভেঙে নিচে ফল করছে, তাহলে এই স্টকটাকে আমরা আমাদের ওয়াচ লিস্ট থেকে আউট করে দেবো। আমরা যে প্ল্যানের জন্য ট্রেড নিচ্ছি সেই প্ল্যান হিসাবে যদি মার্কেট কাজ করে তাহলে এন্ট্রি নেবো, আর যদি না করে তাহলে অ্যাভয়েড করে দেবো। কারণ আমার কাছে অনেকগুলো স্টক আছে, তো এই স্টকেই আমাদের এন্ট্রি নিতে হবে, এর কোনো ব্যাপার নেই। আমরা একটা প্ল্যান তৈরি করবো ওভারঅল, সেই প্ল্যান হিসাবে যদি স্টকগুলো কাজ করে তখনই আমি এন্ট্রি নেব। বোঝাতে পারছি?
তো এই হচ্ছে বিষয়। এরপর দেখে নিই কোন স্টক আছে। এরপর হচ্ছে আইটিসি। তো আইটিসি যে স্টক আছে তার চার্টটাকে যদি আমরা বড় টাইম ফ্রেম মানে উইকলিতে গিয়ে দেখি, প্রথম কথা দেখতে পারবো যে এখানে একটা হাই তৈরি করেছিল, করার পর কিন্তু ফল করেছিল। হাই বলতে নিয়ার অ্যাবাউট ওই ধরে নিন 500-র কাছাকাছি কিন্তু একটা হাই তৈরি করেছিল। তারপর কি দেখছি, এখান থেকে ব্যাক টু ব্যাক বড় বড় ক্যান্ডেল তৈরি করতে করতে হাইকে ব্রেকআউট করেছে, করার পর এখানে কিন্তু হোল্ড করছে। মানে এর যে হাই আছে, হাইকে ব্রেকআউট করার পর প্রাইস তার উপরে গিয়ে হোল্ড করছে, সেটা একটা ভালো সাইন আগামী সময় আর একটা বড় মুভ দেখানোর জন্য। ওকে, তো আমরা কিভাবে ট্রেড নেব? আমরা এর জন্য যাব হচ্ছে ডেলিতে। তো ডেলিতে গিয়ে দেখতে পাবো যে প্রাইস যে একটানা মুভ করেছে, করার পর এখানে এসে কিন্তু প্রাইস হোল্ড বা কনসলিডেশন করছে। তো যদি কনসলিডেশন করতে করতে নিচের দিকে ব্রেকডাউন করে দেয় তাহলে আমরা আউট করে দেবো, দেন অন্য স্টকে দেখবো আমরা। কিন্তু যদি দেখি এখানে হোল্ড করতে করতে একটা ভালো ক্যান্ডেলে এই হাইটাকে, এই যে উপরের দিকে দেখুন এটা ট্রেন লাইন আমরা টেনেছি, এই ট্রেন লাইনকে যদি ভালো একটা ক্যান্ডেলে ব্রেকআউট করে ক্লোজ নেয় ডেলিতে, তাহলে আমরা এখানে এন্ট্রি নেব। আর এন্ট্রি নেওয়ার পর এই যে সুইং লেগে মার্কেট উপরে গেছে, সুইংয়ের নিচে 2-3 পয়েন্ট ছেড়ে আমরা এসএল লাগাবো। যেটুকুনি এসএল দেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের আমরা টার্গেট মিনিমাম রাখবো। আর যদি এক্স্যাক্টলি পয়েন্ট লেভেলের কথা বলা হয় তাহলে ওই মেনে চলুন যে 510-এর উপরে যদি ভালো একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজিং দেয়, এবার ভালো বলতে ধরে নিন এরকম টাইপের ক্যান্ডেল বা এরকম টাইপের ক্যান্ডেল বা এরকম টাইপের ক্যান্ডেল, এরকম ক্যান্ডেলে যদি ভালো একটা ক্লোজিং দেয় তাহলেই তখন আমরা এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজব। হয়তো আগামী সময় আরও একটা মোমেন্টাম দেখাতে পারে, কারণ অল টাইম হাইতে গিয়ে কিন্তু প্রাইস হোল্ড করছে, দেন আবারও কিন্তু ফাটতে পারে উপরের দিকে। এটা আমি প্ল্যান করে এই স্টকটাকে বেছে নিয়েছি। এরপর দেখে নিই কোন স্টক আছে। দেন হচ্ছে হিরো মোটোকর্ভ। তো এই স্টকটাকে যদি আমরা উইকলিতে গিয়ে দেখি তাহলে কি বুঝতে পারবো যে এই স্টকের কিন্তু একটা প্যাটার্ন রয়েছে। সেই প্যাটার্নটা কি ভালো করে খেয়াল করে দেখুন, যে প্রাইস উপরে যায়, যার পর এখানে হোল্ড করে একটা চার্ট প্যাটার্ন তৈরি করে, আবার যখন ব্রেকআউট দেয় নন স্টপ কিন্তু আরও বড় বুলিশ র্যালি দেখিয়ে উপরে যায়, যার পর এখানেও কিন্তু হোল্ড করে, করার পর এখানে একটা ট্রেন লাইন তৈরি করে যখনই ব্রেকআউট করে আবারও কিন্তু মার্কেট দেখুন কন্টিনিউ উপরে যাওয়ার পর কিন্তু আবারও প্রাইস এখানে হোল্ড করছে। হোল্ড করতে করতে কিন্তু এই উপরের দিকে যে ট্রেন লাইন আসছে সেটাকে কিন্তু উইকলিতে গিয়ে একটা ব্রেকআউটও করে দিয়েছে। তো আমরা এইসব জায়গায় কিন্তু বাইং করার সুযোগ খুঁজবো। যদি বাই করি নিয়ারেস্ট যে সুইং থাকবে তার নিচে এসএল লাগাবো, যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। হয়তো 1:1 টার্গেট পাবো, এর যে হাই আছে হাইয়ের কাছাকাছি গেলেই কিন্তু একের এগেনস্টে একের টার্গেট পেয়ে যাবো আমরা। তার উপরে যদি মার্কেট যায় আমরা ট্রেলিং করে বড় টার্গেট নেওয়ার চেষ্টা করব, কারণ খেয়াল করে দেখুন যতবারই এই হাইগুলোকে প্রাইস ব্রেকআউট করেছে ততবারই কিন্তু আরও বড় র্যালি দেখিয়েছে। তো আশা করছি এই হাইটাকে ব্রেকআউট করার পর আরও একটু বড় র্যালি দেখতে পাবো। তো হিরো মোটোকর্ভকে কেন বেছে নিয়েছি বুঝতে পেরেছেন। এবার চলুন একটু ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখে নিই যে এক্স্যাক্টলি কীরকমভাবে কোথায় ট্রেড নেওয়ার কথা বলছি আমরা। তো খেয়াল করে দেখুন উপরে গেছে, যার পর এখানেও কিন্তু প্রাইস কনসিডারেশন করেছে, একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে, করার পর গিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করেছে। তো হিরো মোটোকর্ভে আমরা প্ল্যান করব যে এসব জায়গায় ট্রেড নেওয়ার জন্য, কারণ ট্রেন লাইন ব্রেকআউট হয়ে গেছে, ট্রেন লাইনের উপরেই ট্রেডটা আমরা নেব যদি এখানে সাস্টেন করো তাহলে। আর স্টপ লস যদি লাগানোর কথা বলা হয়, সবথেকে ভালো হয় যদি আপনি এই সুইংয়ের নিচে স্টপ লস লাগান, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, তাহলে এই যে মধ্যখানে একটা ইনসাইড বার ক্যান্ডেল দেখছি, এই ক্যান্ডেলের তলায় আমরা এসএলটা লাগাবো। একদম এর নিচে এসএল লাগাচ্ছি না, কারণ এর নিচে যখন তখন হিট হতে পারে। তো আমরা একটু স্পেস দিয়ে একদম পারফেক্ট জায়গায় লাগানোর চেষ্টা করব। যদি এর নিচে হিট করে দিয়ে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় আমরা আউট হয়ে যাব, কিন্তু যতক্ষণ এর উপর টিকে থাকবে আমরা ট্রেডটাকে হোল্ড করে বসে থাকবো 1:1 বা 1:2 এর টার্গেট নেওয়ার জন্য। তো আশা করছি হিরো মোটোকর্ভকে কেন বেছে নিয়েছি ক্লিয়ার কাট বুঝতে পেরেছেন। সিম্পল, এর যে প্রিভিয়াস প্রাইস অ্যাকশন ছিল সেটাকে ফলো করেই মার্কেট কিন্তু তার রিদমে উপরের দিকে যাচ্ছে। তো সেই র্যালিটাকে ক্যাচ করার চেষ্টা করব ব্রেকআউট হয়ে যাওয়ার পর। ভালো কথা। এরপর দেখে নিই কোন স্টকটা আছে। দেন হচ্ছে টরেন্ট পাওয়ার। তো এরও একটা কাহিনী আছে, সেটা কি খেয়াল করে দেখুন, যখনই বড় বড় ক্যান্ডেল তৈরি করছে ওকে, তখনই কিন্তু বড় বড় মোমেন্টাম তৈরি হচ্ছে। খেয়াল করে দেখুন এখানে বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, কিছুদিন মার্কেট সাইলেন্ট হয়ে গিয়ে আবার বড় মোমেন্টাম দেখিয়েছে, আবার বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার মার্কেট সাইলেন্ট হয়েছে, আবার উপরে গেছে, আবার মার্কেট সাইলেন্ট হয়েছে, আবার উপরে গেছে, আবার সাইলেন্ট হয়েছে, আবার উপরে গেছে, আবার মার্কেট পড়েছে। এখানে কিছুটা চার্ট প্যাটার্ন তৈরি করলো, একটানা চার্ট প্যাটার্ন তৈরি করে যখনই ব্রেকআউট করেছে বড় ক্যান্ডেলে আবারও মার্কেট কিন্তু পড়েছে। তো এবার কিভাবে আমরা এখানে ট্রেড নেব, তো দেখুন এই যে প্রাইস এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছিল, করার পর যে ব্রেকআউটটা হয়েছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ছিল, তাই না? তো প্রাইস যখন ব্রেকআউট হয়েছে এর কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে মার্কেট এখানে পুল ব্যাক নিতে এসেছিল। তো
এখানে আমরা যদি ভালো ট্রেড নেওয়ার সুযোগ পাই তাহলে ট্রেডটা করব এর নিচে এসএল লাগিয়ে। তো চলুন একটু ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখে নিই যে এক্স্যাক্টলি আমি কোথায় ট্রেড নেওয়ার কথা বলছি। এই দেখুন ক্লিয়ার কাট বুঝতে পারছি এখানে প্রাইস আগে বারবার রেজিস্ট্যান্স নিয়েছে, ব্রেকআউট হওয়ার পর কী হলো, প্রাইস কিন্তু এর কাছাকাছি পুল ব্যাক নিতে আসলো, মানে যেটা ছিল রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পর তাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে, আর সাপোর্ট নেওয়ার পর কিন্তু অলরেডি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে দিয়েছে, আর এছাড়াও উপর দিক দিয়ে দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইন আসছে। তো সব থেকে ভালো হয় যদি প্রাইস এখানে আর কিছুদিন থেমে যায়, আরও ধরুন এক সপ্তাহ এর মধ্যেই মার্কেট টাইম কাটাক, তারপর গিয়ে একটা সুন্দর প্রপার বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটটা দিক এই ট্রেন্ড লাইনকে। যদি ব্রেকআউট দেয় তখন গিয়ে আমি এই জায়গায় এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজবো, সুযোগ খোঁজার পর এর নিচে আমরা এসএল লাগাবো। আর যদি আগামীকালই দেখি এখানে ব্রেকআউট দেখিয়ে দিচ্ছে একটা ভালো ক্যান্ডেল দিয়ে, তো এখানে ট্রেড নেব আমরা হাতছাড়া করবো না, কিন্তু স্টপ লস তখন আমাকে এই ডাব্লু প্যাটার্নের নিচে লাগাতে হবে, মানে স্টপ লস একটু বড় হবে। তো স্টপ লস বড় হলে কোয়ান্টিটি কমিয়ে নেবেন, আর এছাড়াও আপনি টার্গেট কিন্তু মিনিমাম দ্বিগুণের টার্গেট রাখবেন। ধরুন প্ল্যান করেছেন যে 1000 টাকার আপনি স্টপ লস নেবেন, তো 1000 টাকা স্টপ লস যদি নেন তাহলে 2000 টাকার কিন্তু টার্গেট আপনাকে রাখতে হবে। এইভাবে সুইং ট্রেড প্লে করা উচিত। অলরাইট, তো টরেন্ট পাওয়ার ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখে নিই কোন স্টকটা আছে, এক সেকেন্ড। ওকে, এরপর হচ্ছে মেদান্তা, মানে যার নাম হচ্ছে গ্লোবাল হেলথ লিমিটেড। তো এই স্টকটাকে বেছে নিয়েছি, তার পেছনে কারণ কি, প্রথম কথা এই স্টক কিন্তু আইপিও লঞ্চ হওয়ার পর থেকেই নো ডাউট ব্যাক টু ব্যাক কিন্তু বুলিশ র্যালি দেখিয়ে নন স্টপ কিন্তু উপরের দিকে যাচ্ছে, ভালো কথা। এরপর কি দেখছি খেয়াল করে দেখুন, এখান থেকে মার্কেট উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স তৈরি করে কিন্তু মার্কেট ফল করলো, ভালো কথা। এখানে সাপোর্ট নিল, আবারও কিন্তু উপরে গেল, এখানে কিন্তু রেজিস্ট্যান্স তৈরি করে আবারও ফল করলো। তার মানে এই জায়গায় কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে আর এই জায়গায় কিন্তু বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, আবারও কিছুটা উপরে গেছে, আবারও কিন্তু ফল করে একদম সাপোর্টের কাছাকাছি এসে উইকলিতে কিন্তু একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে। খেয়াল করে দেখুন, প্রপার বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল না, বাট আমরা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল বলে প্ল্যান করতে পারি। কোথায় তৈরি হচ্ছে, সাপোর্টের কাছাকাছি এসে। এর জন্যে যদি মিডিলে বা যেখানে সেখানে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল টাইপের যদি কোনো প্যাটার্ন তৈরি হতো তাহলে হয়তো ট্রেড নিতাম না, কিন্তু ইম্পর্টেন্ট এলাকায় এসে তৈরি হয়েছে, তার জন্য যদি আমরা এখানে ট্রেড নিই, স্টপ লস আমার ছোটো পাচ্ছি, এটুকুনি স্টপ লসের এগেনস্টে প্রথম টার্গেট রাখবো আমরা এখানে। ওকে, এটা প্রথম টার্গেট হবে, ইজিলি আমরা দ্বিগুণের টার্গেট পেয়ে যাচ্ছি। তারপর এই লেভেলটাকে ভাঙলে আমরা এর যে হাই আছে হাইয়ের কাছাকাছি টার্গেট প্ল্যান করব। কি বললাম বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে প্রাইস উপরে গেছে, এই জায়গায় কিন্তু দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, আর এখানে কিন্তু প্রাইস 3-4 বার সাপোর্ট নিয়েছে। তো সাপোর্টের কাছাকাছি যখন মার্কেটকে পাচ্ছি, হয়তো আগামী সময়ে এর কাছাকাছি আবারও যেতে পারে, তো সেটা প্ল্যান করেই আমরা ট্রেডটা এখানে নেওয়ার চেষ্টা করব। ওকে, আর এর নিচে আমরা এসএল লাগাবো, ঠিক আছে। আর বন্ধুরা, আমরা এই ভিডিওতে যে স্টকের কথা বলছি বা আমার মুখ দিয়ে যেসব স্টকের কথাগুলো শুনছেন, আমি কিন্তু কোনো স্টকই আপনাকে রেকমেন্ড করছি না যে আপনি আপনার পয়সা টাকা লাগিয়ে দিন, একদমই না। আমি টোটালি আপনাকে বোঝানোর জন্য, প্রাইস অ্যাকশন শেখানোর জন্য বা কীভাবে সুইং ট্রেড করতে হয় এই ব্যাপারে একটা লার্নিং দেওয়ার চেষ্টা করছি। তো সেটাকে সেইভাবেই দেখুন। যদি আপনি আপনার টাকা লাগিয়ে ট্রেড করেন, সেখানে লস হোক বা প্রফিট হোক, সেটা কিন্তু আমার দায়িত্ব না, সেটা টোটালি কিন্তু আপনার দায়িত্ব। তো যা কিছুই করবেন ভালোভাবে বুঝে শুনে করবেন। ওকে, তারপর কি আছে, তারপর হচ্ছে চম্বল ফার্টিলাইজার। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, এটাও সে আইটিসির চার্টের মতন। কি দেখতে পেয়েছি, এর যে হাই আছে, হাইটাকে কিন্তু প্রাইস সুন্দর বড় বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিয়েছে ভলিউমের সাথে, ভালো কথা। ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হওয়ার পর কী হয়েছে, যেহেতু একটা না অনেকটা বড় র্যালি করে দিয়েছে, করার পর এখানে কিন্তু প্রাইস অনেক দিন ধরে হোল্ড করছে। এখন রয়েছি আমরা উইকলি টাইম ফ্রেমের উপরে, মানে এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা উইককে রিপ্রেজেন্ট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি, এত বড় মোমেন্টাম হয়ে যাওয়ার পর কিন্তু মার্কেট এখানে হোল্ড করছে, হোল্ড করতে করতে একটা ইনসাইড বার ক্যান্ডেলও তৈরি করেছে। তো যদি এই ইনসাইড বার ক্যান্ডেলের হাইকে প্রাইস ব্রেকআউট করতে শুরু করে উইকলিতে, তাহলে এই জায়গায় আমি এন্ট্রি নেওয়ার কথা ভাবছি। আর যদি এন্ট্রি নিই, এই যে রেড ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের নিচে আমরা এসএল লাগাবো। এটা বড় টাইম ফ্রেম অনুযায়ী বললাম। এবার চলুন ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখে নিই যে এক্স্যাক্টলি কোথায় ট্রেডটা নেব। তো এখানে আমার একটা সুন্দর চার্ট প্যাটার্নও খুঁজে পাচ্ছি। তো প্লিজ আমাকে কমেন্ট করে বলুন এই চার্ট প্যাটার্নটাকে কী বলে। আমরা কিন্তু ভিডিও করে বলেছিলাম, অনেক পুরনো ভিডিও আছে, ভিডিওগুলোকে একটু চেক করে দেখবেন যে কোন চার্ট প্যাটার্ন কীভাবে তৈরি হয়, সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, বা চার্ট প্যাটার্নকে কোনটা বুলিশ চার্ট প্যাটার্ন, কোনটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন। তো একবার ভিডিওটা দেখে নেবেন, আশা করছি বুঝতে পারবেন। তো যাই হোক, এই চার্ট প্যাটার্ন অনুযায়ী কী দেখতে পাচ্ছি, প্রাইস এখানে রেজিস্ট্যান্স তৈরি করেছে আর এখানে সাপোর্ট তৈরি করেছে। তো মার্কেট এখানে যতক্ষণ ঘুরবে ততক্ষণ আমরা কিচ্ছু করব না, বা এই চার্ট প্যাটার্নটাকে যদি নিচের দিকে ব্রেকডাউন করে দেয় তাহলেও আমি
এই স্টকটাকে টোটালি বাদ দিয়ে দেবো। কিন্তু ট্রেড নেবো কখন? যখন দেখব এই উপরের দিকে ট্রেন্ড লাইনটাকে প্রাইস একটা ভালো বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করছে, তাহলে বুঝে নিতে হবে প্রাইস উপরে গেছে, এখানে থেমেছিল, আবার ফাটতে শুরু করেছে, আবারও একটা বড় র্যালি দেখাতে পারে। ক্লিয়ার কাট। তো ব্রেকআউটটা হোক আগে, তারপর গিয়ে আমি এন্ট্রি নেবো। আর যখন আমি নিজে এন্ট্রি নেবো, যে কটা স্টক বলছি সব কটাতেই, ইভেন আগেও করেছি সেটা, যখন আমি নিজে এন্ট্রি নেব তখন অবশ্যই আমি আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু ইনফর্ম করে দেবো যে কতটা আমি এন্ট্রি নিচ্ছি, কোথায় এসএল লাগাচ্ছি, কোথায় টার্গেট নিচ্ছি। ইভেন যখন আমাদের টার্গেট হিট হবে সেটাও আমি জানিয়ে দেবো, আবার যখন আমাদের এসএল হিট হবে সেটাও কিন্তু বলে দেবো। তো কোনো লোকচুরির কিছু বিষয় না, একদম ক্লিয়ার কাট। আমি নিজে মার্কেটে যা যা করি সেগুলো টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার করে দিই। তো ভিডিও ডেসক্রিপশানে বা পিন কমেন্টে দেখুন টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পদ্ধতি বা লিঙ্ক দেওয়া আছে, সেটা ফলো করে জয়েন করতে পারেন। এরপর দেখে নিই কোন স্টকটা আছে। দেন হচ্ছে গ্রিনওয়েল নার্সন। তো এই স্টকটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, এই স্টকটাকে আই থিঙ্ক আমরা 2-3 দিন আগে, 2-3টে ভিডিওর আগে এই স্টকটাকে নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের প্ল্যান মতন এখনও কিন্তু মার্কেট হোল্ড করে আছে। তো যখনই দেখবো প্ল্যানটা ট্রিগার হয়েছে তখনই কি এন্ট্রি নেবো। যারা ভিডিওটা দেখেছেন, যারা রেগুলার আর কি এই সুইং ট্রেডের ভিডিও দেখেন, তারা হয়তো এই স্টকটাকে মনে করতে পারছেন। তো আমরা কি বলেছিলাম যে প্রাইস কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, দেখুন দুবার ধাক্কা দিয়ে মার্কেট পড়েছে, দেন এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু একটানা এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে দিয়েছে। খুব ভালো কথা। তো ব্রেকআউট করার পর কিছুটা মার্কেট উপরেও গেছিলো, উপরে যাওয়ার পর মার্কেট যেহেতু এখান থেকে এই অবধি একটানা উপরে গেছে, তো মার্কেট একটা পুল ব্যাক নিচ্ছে। আর পুল ব্যাক কতদূর নিচ্ছে, যেটা ছিল রেজিস্ট্যান্স সেটাই সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও যদি আপনি ফিবোনাচি লাগান, এই লো থেকে হাই পর্যন্ত চেক করে দেখুন, এর 50% লেভেল কিন্তু এই জোনেই আছে। তার মানে এই স্টকে কিন্তু এই জোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যদি কোনো বাইংয়ের সিগন্যাল আমরা পাই, তাহলে অবশ্যই ছোটোখাটো এসএল লাগিয়ে আমি বাই করার প্ল্যান করতে পারি। তো একটু ডেলিতে গিয়ে দেখি। হ্যাঁ, খেয়াল করে দেখুন, ডেলিতে কিন্তু আপাতত এখানে মার্কেট ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করতে করতে অনেক দিন ধরে টাইম পাস করুক। অলমোস্ট 1 মাসের কাছাকাছি কিন্তু মার্কেট এখানেই ঘোরাফেরা করুক। যখনই দেখব এই উপরের দিকে যে পার্পেল লাইনটা আছে না, 2509 লেভেল, এই লেভেলটাকে ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করছে, তখন গিয়ে আমি এখানে এন্ট্রি নেব। আর যদি এখানে মার্কেট টাইম কাটাতে নিচের দিকে ফল করে যায়, তাহলে এই স্টকটাকে আমরা অ্যাভয়েড করে দেবো। কিন্তু যদি দেখি এই হাইটাকে প্রাইস একটা ভালো বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করতে পারছে, এখানে একটা ভালো বেস তৈরি করার পর, তাহলে আমরা তখন এই গ্রিনওয়েলে এন্ট্রি নিচ্ছি। স্টপ লস কোথায় লাগাবো? ধরুন এখানে এন্ট্রি নেব, স্টপ লস আমাকে এই সুইংয়ের নিচে লাগাতে হবে। যেটুকুনি স্টপ লস নিচ্ছি তার এগেনস্টে দ্বিগুণ, মানে এর যে হাই আছে, হাইয়ের কাছাকাছি আমরা ইজিলি টার্গেট পেয়ে যাব যদি এখান থেকে ফাটতে শুরু করে তাহলে। আর এছাড়াও কি দেখতে পাবো, যে ওপর দিক দিয়ে কিন্তু একটা ট্রেন্ড লাইনও তৈরি করছে। তার মানে যদি মার্কেট এখানে 2-3 দিন আরও কাটিয়ে ফেলে ব্রেকআউট দেয়, তাহলে এই ট্রেন্ড লাইনেরও ব্রেকআউট হচ্ছে, আর উপরের দিকে যে লাইনটা আছে হরিজন্টাল লাইন, তারও কিন্তু ব্রেকআউট দিচ্ছে। তো একটা উইন উইন সিচুয়েশান আসছে। এবার দেখা যাক মার্কেট আমাদের প্ল্যানটাকে কতটা রেসপেক্ট করে। যদি করে তাহলেই আমরা ট্রেডটা নেব। তো আরেকবার রিমাইন্ড করার জন্য এই স্টকটাকে অ্যাড করলাম আমরা। ওকে, দেন হচ্ছে ডিক্সন। তো এই স্টকে যদি আমরা উইকলিতে গিয়ে দেখি, তাহলে কি দেখতে পারবো, এই স্টকেরও একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা কি, মার্কেট উপরে যায়, হাই লাগানোর পর ফল করে, আবার যখন এই হাইটাকে ব্রেকআউট করে দেয়, তখন দেখুন মার্কেট কন্টিনিউ উপরে যায়, আবার উপরে গেল, আবার একটা পুল ব্যাক নিল, আবার যখন এই হাইটাকে প্রাইস ব্রেকআউট করে দিল, আবার কন্টিনিউ উপরে গেল। তো এখানেও কী করলো, এখানে একটা হাই লাগিয়েছিল, হাই লাগানোর পর মার্কেট ফল করেছিল, ফল করার পর কিন্তু এই হাইটাকে টানা ব্রেকআউট করে দিয়েছে। মানে পরপর দেখুন 1, 2, 3, 4, 5, 6, মানে পাঁচটা বুলিশ ক্যান্ডেল দিয়ে উইকলিতে কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট করে দিয়েছে। তো ব্রেকআউট করার পর একটানা এতটা ভাগার পর কিন্তু এখানে রেস্ট নিচ্ছে। তো এই সব জায়গায় যদি আমি ট্রেড নেওয়ার সুযোগ পাই, তাহলে ট্রেড নেব ছোটোখাটো এসএল লাগিয়ে, তাহলে ইজিলি আমরা 1:2 এর টার্গেট নেব। কারণ অতীতে দেখিয়েছে এই স্টকের একটা প্যাটার্ন রয়েছে, যখনই হাই ব্রেকআউট করে নতুন একটা হাই তৈরি করে। তো এই হাই যখন ব্রেকআউট হয়েছে, আগামী সময় আরেকটা বড় মুভ আসতে পারে। ক্লিয়ার? তো এবার ডেলিতে গিয়ে দেখাই। এই তো ডেলিতে আমরা দেখতে পাচ্ছি এটা পিওর একটা রেজিস্ট্যান্স এলাকা, তাই না? বারবার কিন্তু প্রাইস এখানে রেজিস্ট্যান্স ফেস করছে। ওকে, তো এখানে কিন্তু আপাতত প্রাইস ব্রেকআউট করে দিয়েছে, আর ব্রেকআউট করার পর কিন্তু মার্কেট এখানে হোল্ড করুক। যদি এইসব জায়গায় আমি ভালো একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই ট্রেড নেওয়ার জন্য, তাহলে এইসব জায়গায় ট্রেড নেব আমরা। ওকে, আর যদি দেখা যায় আগামীকাল আর সুযোগ না দিয়ে মার্কেট ভাগতে শুরু করলো এগেন, হয়তো তখন আমি আর এই স্টকটাকে ট্রেড করব না, অ্যাভয়েড করব। কিন্তু আমি ট্রেড নিলে এইসব জোনে আসুক প্রাইস প্রপারলি, আসার পর শুধু আসলেই হবে না, আসার পর যদি আমাকে কোনো বুলিশ সিগন্যাল দেয়, ধরুন এখানে আসলো,
দেন 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখে এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, বা আওয়ারলি টাইম ফ্রেমেও যদি দেখে এখানে ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, বা ডেলিতে যদি দেখে এখানে কোনো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, মর্নিং স্টার তৈরি করছে, তাহলে এইসব জায়গায় ট্রেড নেবো আমরা, কারণ এটা একটা পারফেক্ট লোকেশন। যেটা ছিল আগে রেজিস্ট্যান্স, ব্রেকআউট হওয়ার পর সেটা কিন্তু সাপোর্ট দেবে। সাপোর্ট পাওয়ার পর যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই, তাহলেই আমি এখানে এন্ট্রি নেব। আশা করি আমার মনের কথা বুঝতে পারছেন। তো এই হচ্ছে প্ল্যান। তো এখানে আসুক, তারপর গিয়ে ট্রেড নিচ্ছি, ছোট্ট এসে লাগাবো, টার্গেট ইজিলি আমরা 2 বা 3 গুণের কাছাকাছিও রাখতে পারি। তো এবার চলুন দেখে নিই কোন স্টকটা আছে। এটা হচ্ছে সাইন্ড। তো যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি, কি দেখতে পাবো আমরা এখানে যে প্রাইস একটানা সুন্দর বড় মোমেন্টাম করার পর কিন্তু এখানে অনেক দিন ধরে হোল্ড করেছে। প্রাইস অ্যাকশনের ধরনই এটা, মার্কেট যখন একটানা ভাগার পর কিন্তু হোল্ড করে, দেন যখন একটা চার্ট প্যাটার্ন তৈরি করার পর সেই চার্ট প্যাটার্নকে ব্রেকআউট করে আগামী সময় আরও একটা বড় মোমেন্টাম দেখায়। এইভাবে কিন্তু প্রাইস ধাপে ধাপে এগোয়। তো অলরেডি কিন্তু এই যে সেকেন্ড ফেজ আছে সেটাকে কিন্তু কমপ্লিট করে দেওয়ার পর এখানে একটা দেখুন খেয়াল করে প্রপার বড় টাইম ফ্রেমে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে কিন্তু এই যে নেকলাইন আছে নেকলাইনকে কিন্তু ব্রেকআউটও করে দিয়েছে। তো আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গায়, কারণ এটা হচ্ছে ডাব্লু প্যাটার্নের নেকলাইন। তো নেকলাইনে আসার পর যদি প্রাইস কোনো সাপোর্ট নেয় ছোটো টাইম ফ্রেম মানে ডেলিতে গিয়ে, তাহলে আমরা এখানে ট্রেড নেওয়ার একটা সুযোগ খুঁজব। তো একটা কাজ করি, ডেলিতে গিয়েই বোঝাই। হ্যাঁ দেখুন এই যে নেকলাইন আছে, নেকলাইনটা কিন্তু আগেও অনেক ইম্পর্টেন্ট এলাকা বলে দেখিয়েছে, কারণ এখানে দেখুন রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করেছিল, ব্রেকআউট হওয়ার পর সাপোর্ট নিয়েছিল, আবারও দেখুন মাল্টিপল টাইম কিন্তু সাপোর্ট নিয়েছে, সাপোর্ট ভেঙেছে, রেজিস্ট্যান্স তৈরি করেছে, আবার ব্রেকআউট করেছে। তো এর কাছাকাছি আসুক, মানে এই লাইনটার কাছাকাছি আসার পর যদি এখানে প্রপার কোনো বুলিশ এঙ্গেলফিং বা ইনসাইড বার ক্যান্ডেলের ব্রেকআউট বা মর্নিং স্টার বা ডাব্লু প্যাটার্ন কোনো কিছু যদি দেখতে পাই ছোটো টাইম ফ্রেম বা বড় টাইম ফ্রেম মিলিয়ে, তাহলে এখানে ট্রেড নেওয়ার একটা সুযোগ খুঁজবো, ছোটোখাটো এসএল লাগাবো। টার্গেট আমাকে প্রথমে এই লেভেলটাকে প্ল্যান করব আমি। তো এই লেভেলটা যখনই ব্রেকআউট হবে তখন এইসব লেভেলগুলো ইজিলি আমরা পেয়ে যেতে পারি। তো এইভাবে কিন্তু সাইন্ড লিমিটেডকে আমরা বেছে নিয়েছি। আশা করছি লজিক, প্রাইস অ্যাকশন সব কিছু বোঝাতে পারছি। তো নেক্সট যে স্টক আছে তার নাম হচ্ছে রেডিকো খাইতান। তো এই স্টকে অলরেডি যেখানে ট্রেড নেওয়ার কথা তার থেকে একটু উঁচুতে গিয়ে মার্কেট ট্রেড করছে, ভালো কথা। আমি এই জায়গায় ট্রেড নেব না, কারণ স্টপ লস তাহলে আমার বড় হয়ে যাবে। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, প্রথম কথা কি দেখেছি, প্রাইস উপরে গেছে, যার পর এখানে কিন্তু একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে। এটা ছিল বক্সের রেজিস্ট্যান্স আর এটা ছিল বক্সের সাপোর্ট, ভালো কথা। তো অনেক দিন ধরে এর মধ্যে ঘোরাফেরা করতে করতে অবশেষে ভলিউমের সাথে কিন্তু এই বক্সের রেজিস্ট্যান্সকে প্রাইস একটা সুন্দর বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিয়েছে, খুব ভালো কথা। তো ব্রেকআউট করার পরেই কিন্তু আমি এন্ট্রি নেওয়ার কথা ভাবছিলাম, বাট জানি না কেন হয়তো আমার কাছ থেকে এই স্টকটা তখন মিস হয়ে গেছে। তারপর কি হলো, তারপর কিন্তু এগেন একটা আবারও বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করলো। তো এত উঁচুতে এসে গেছে বলে আমি এখানে ট্রেড করব সেটা কিন্তু একদমই না, এতটা উঁচুতে গেছে, ভালো কথা। এগেন একটা পুলব্যাক নেওয়ার পর এই সব লেভেলে প্রাইস আসুক, মানে 1800 জোনের কাছাকাছি আসুক। এখানে আসার পর ডেলিতে গিয়ে যদি ভালো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন দেখতে পাই, তখন আমি এখানে এন্ট্রি নেবো, ছোটোখাটো এসএল লাগাবো, টার্গেট মিনিমাম দ্বিগুণের কাছাকাছি রাখবো। এটা হচ্ছে আপাতত আমার প্ল্যানিং। কি বললাম আর একটু বোঝাই। যেহেতু প্রাইস এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে, তার ব্রেকআউটও হয়ে গেছে, তো আমি চাইবো এই বক্স প্যাটার্নের যে রেজিস্ট্যান্স আছে তার কাছাকাছি এসে প্রাইস সাপোর্ট নিক। সাপোর্ট নেওয়ার পর যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন তৈরি করে, তাহলে তখন আমি এন্ট্রি নেব। আর যদি এই যা প্ল্যান করছি সেই প্ল্যান হিসেবে না কাজ করে আগামীকালও বা আগামী 2-1 দিন দেখি যদি মার্কেট আরও ভাগতে শুরু করছে, তো অ্যাভয়েড করে দিন। অন্যান্য যেসব স্টক আছে যেগুলো আপনার প্ল্যান মতন চলছে সেগুলোতে এন্ট্রি নিন। তো এই হচ্ছে বিষয়, ফাইন। তো এবার চলুন দেখে নিই কোন স্টক আছে। দেন রত্নমণি। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, সিম্পল, প্রাইস এখানেও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখুন বুলিশ যে চার্ট প্যাটার্ন হয়, মানে হায়ার হাই হায়ার লো, এই প্যাটার্ন তৈরি করতে মার্কেট উপরে গেছে, যার পর এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করে মার্কেট অনেকটা কারেকশান নিয়েছে, নেওয়ার পর আবার উপরে গেছে। তো এখানে একটা ট্রেন লাইন আমরা খুঁজে পাচ্ছি, দেন এই ট্রেন লাইনের কাছাকাছি এসে মার্কেট কিন্তু এখানে হোল্ড করে যাচ্ছে, কন্টিনিউ হোল্ড করতে এসে লাস্ট ক্যান্ডেলে কিন্তু অলমোস্ট ব্রেকআউট করার চেষ্টা করছে, দেখেই বুঝতে পারছি। দাঁড়ান চারটাকে একটু জুম করে দিই, তাহলে বোঝাতে একটু সুবিধা হবে। দেখুন এখান থেকে আমরা একটা ট্রেন লাইন খুঁজে পাচ্ছি। তো কী করছে প্রাইস, প্রথমে রেজিস্ট্যান্স নিল, দেন এর কাছাকাছি এসে হোল্ড করতে অলমোস্ট একটা ব্রেকআউট করার চেষ্টা করছে। তো যদি ব্রেকআউট হয়ে যায় নেক্সট ডেলি ক্যান্ডেলে, তাহলে আমরা এসব জায়গায় ট্রেড নেওয়ার সুযোগ খুঁজবো। ট্রেড নিলে এই সুইংয়ের নিচে আমরা
এসএল লাগাবো, যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। আর যদি কায়দা করে আপনাকে টার্গেটের কথা বলা হয় তাহলে এই যে লো অ্যান্ড এই ট্রেন লাইনের হাই এই অবধি মেপে দেখবেন কত পয়েন্ট হচ্ছে, ব্রেকআউট হওয়ার পর তত পয়েন্টেরই কিন্তু টার্গেট রাখা উচিত যদি চার্ট প্যাটার্নকে ফলো করে ট্রেড নিতে হয়। তাহলে কি বললাম আর একটু বুঝিয়ে দিই। এই যে প্রাইস একটা ইউ প্যাটার্ন তৈরি করে উপরে গেছে, এর লো আর এর যে ট্রেন লাইনের হাই আছে এটুকুনি মেপে দেখবেন কত পয়েন্ট হয়েছে, ব্রেকআউট হয়ে যাওয়ার পর কনফার্মলি তারপর আমরা এখানে এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নেওয়ার পর তত পয়েন্টেরই আমরা টার্গেট কিন্তু প্ল্যান করে চলতে পারি। তো এইভাবে কিন্তু রত্নমণিকে আমরা বেছে নিয়েছি। আর একবার ডেলিতে গিয়ে দেখাই, তো ডেলি তো আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ পরপর কিন্তু সবুজ ক্যান্ডেল তৈরি করতে করতে একদম তার ব্রেকআউট লেভেলে এসে গেছে। তো আমি চাইবো পার্সোনালি এখানে আরও 2-3 দিন থেকে যাক বা টাইম কাটাক, তারপর গিয়ে ব্রেকআউটটা দেখি, তাহলে আমার স্টপ লসটা কিন্তু এত বড় আর লাগাতে হবে না, স্টপ লসটাকে কিন্তু ছোটো করে নিতে পারবো। ঠিক আছে, কারণ যদি মার্কেট একটানা ভেঙে যায় আমাকে না হলেও এখানে কিন্তু স্টপ লস লাগাতে হবে, কিন্তু মার্কেট যদি এখানে থেমে গিয়ে ভাঙে তাহলে তখন আমি এর নিচে স্টপ লস লাগাতে পারবো। লেটস সি কী হয়। এবার মার্কেটই সুপ্রিম, মার্কেট বলে দেবে মার্কেট কী করতে চাইছে। আর যদি এগেন দেখি এই জোন থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করছে তাহলে অ্যাভয়েড করে দেবো, ফাইন। তারপর হচ্ছে স্টার হেলথ। তো এই স্টকটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি তাহলে দেখতে পারবো এই যে চার্ট প্যাটার্ন তৈরি করেছিল এতদিন ধরে, মার্কেট কি হয়েছে, মার্কেট আইপিও লঞ্চ করার পর কিন্তু এখানে লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে মার্কেট টানা ফল করেছে, বাট এই জায়গায় এসে তার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রাইস তার লোটাকে কিন্তু আর ভাঙছে না, মানে 500 যে লো আছে এই লোটাকে আর ভাঙছে না। এখানে কিন্তু প্রাইস বারবার দেখুন সাপোর্ট নিয়ে নিয়ে বারবার উপরে ওঠার চেষ্টা করছে। আর রিসেন্টলি কি দেখতে পাচ্ছি, এই যে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা তৈরি হয়েছিল এই লাইনটাকে কিন্তু প্রাইস ব্রেকআউট করতে পারছিল না। তো অবশেষে কি দেখলাম, দেখুন জুম করে দেখায় যে প্রাইস সুন্দরভাবে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর একটা পুল ব্যাকও নিয়েছে, এই জায়গায় যে রেজিস্ট্যান্স ছিল তো সেটা সাপোর্ট হিসেবে কাজ করেছে, দেন আবারও কিন্তু মার্কেট উপরে যাচ্ছে, ইভেন ভলিউম কিন্তু সেটাকে সাপোর্ট দিচ্ছে। তো কোথাও না কোথাও এখান থেকে কিন্তু বায়াররা এবার ডমিনেট করা শুরু করতে পারে। তো সিম্পল আমরা এইসব জায়গায় ট্রেড নেওয়ার সুযোগ খুঁজছি। যদি কালকে ভালো কোনো ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করতে দেখি তাহলে আমি এখানে এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নেওয়ার পর এই যে সুইং লেগে মার্কেট উপরে গেছে সুইংয়ের নিচে 2-5 পয়েন্ট ছেড়ে আমরা এসএল লাগাবো। তো এইটুকুনি এসএল দেবো, তার এগেনস্টে বাদিকে যেখানে যেখানে সুইং লাগিয়েছে সেগুলো আমার ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট বা থার্ড টার্গেট বলে প্ল্যান করে এগাবো। প্রাইস অ্যাকশান এইভাবেই পড়তে হয়। ভালোভাবে চার্টটাকে যখন আপনি বড় টাইম ফ্রেমে দেখবেন না তখন চার্টটাকে ভালোভাবে বুঝতে পারবেন, দেন ডেলিতে গিয়ে তারপর এন্ট্রি নেবেন। তো আশা করছি এই স্টক ইজিলি আমরা এইসব জায়গায় টার্গেট পেয়ে যাব, দেন এটাকে ভাঙলে এই হাইটাকেও কিন্তু প্রাইস ব্রেকআউট করতে পারে। অলরাইট, তো দেখিনি এরপর কোন স্টকটা আছে, দেন হচ্ছে অল কার্গো লজিস্টিক লিমিটেড। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, ফার্স্ট অফ অল এই 92 লেভেল হচ্ছে রেজিস্ট্যান্স। প্রাইস দেখুন এই লেভেলের উপরে কিন্তু টিকে থাকতে পারছে না, এখানে যখনই যাচ্ছে এখান থেকে কিন্তু ফল করছে, ভালো কথা। আর এছাড়া কি দেখতে পাচ্ছি, এই যে নিচের দিকে সাপোর্ট লাইন আছে 63.84, এটা কিন্তু প্রাইসের কাছে একটা ভালো সাপোর্ট এলাকা ছিল। প্রাইস দেখুন এখানে বারবার সাপোর্ট নিয়ে উপরে গেছে, তারপর কি হলো রিসেন্টলি যে প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স তৈরি করতে করতে ফল করছিল, ফল করতে করতে এই সাপোর্টটাকেও কিন্তু প্রাইস ভেঙে দিয়েছিল। যারা উইক প্লেয়ার তারা কিন্তু আউট হয়ে গেছে। তারপর কি হলো, তাদেরকে ট্র্যাপ করে কিন্তু এখানে একটা ভালো দেখে ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, মানে সাপোর্ট ব্রেক হয়ে যাওয়ার পরেও কিন্তু মার্কেট এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে। সাপোর্ট ব্রেক হয়ে যাওয়ার পর কি মার্কেট ফল করতো, কিন্তু ফল করেনি, এখানে সেটাকে ঘুরিয়ে ডাব্লু প্যাটার্ন তৈরি করে একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। আর এছাড়াও যদি ফলো করে দেখি এই রিসেন্ট যে ভলিউম তৈরি হয়েছে উইকলিতে, ম্যাক্সিমাম বড় বড় ক্যান্ডেল, মানে সবই বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, সেগুলো কিন্তু সবই সবুজ ক্যান্ডেল। মানে বায়ারদের যে ক্ষমতা সেটা কিন্তু এই ভলিউম থেকে বুঝতে পারছি, ভালো কথা। তো এখানে যেহেতু ডাব্লু প্যাটার্ন হয়ে গেছে, ডাব্লু প্যাটার্ন তৈরি হওয়ার পর যে নেকলাইন আছে নেকলাইনের উপরে গিয়ে এখন ট্রেড করছে। তো আমরা একটা কাজ করি, ডেলিতে গিয়ে বুঝি যে কোথায় আমাদের এন্ট্রি নেওয়া দরকার। তো এন্ট্রি নিতে হলে আমাকে এই লেভেলের কাছাকাছি প্রাইস আসলে তখন প্ল্যান করা উচিত। আমি টেনে দিচ্ছি লাইনটাকে, হ্যাঁ ওই মেনে চলুন যে 66-র কাছাকাছি যদি প্রাইস আসে কখনও, তো এই জায়গায় আমরা ট্রেড নেওয়ার কথা ভাবতে পারি। এই যে সুইং লেগে মার্কেট উপরে গেছে এর নিচে আমরা এসএল লাগাবো, মানে এখানে এন্ট্রি নেবো, এর নিচে স্টপ লস লাগাচ্ছি, যেটুকুনি স্টপ লস হচ্ছে তার এগেনস্টে আবারও কিন্তু দ্বিগুণের টার্গেট আমরা রাখবো। ইনিশিয়াল টার্গেট হবে এই হাইটা, 1:1 টার্গেট পেয়ে যাব আমরা, তারপরেও আমরা ট্রেডটাকে হোল্ড করব বড় টার্গেট নেওয়ার জন্য। ওকে,
আর এই স্টকের কিন্তু দাম অনেক কম আছে, দাম কম আছে বলে গাদা গাদা মানে শেয়ার কিনে ফেলবেন এরকম একদমই করবেন না। প্রপার কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট বা পজিশন সাইজিং ম্যানেজ করে কিন্তু ট্রেডটা নেবেন। আমরা এই রিলেটেড কিন্তু অলরেডি একটা পুরনো ভিডিও করে রেখেছি যে আপনি কতগুলো কোয়ান্টিটি নিয়ে কীভাবে প্রপার পজিশন সাইজিং ম্যানেজমেন্ট করবেন, তো সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু যদি দেখা যায় আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে এখান থেকে আবারও ভাগতে শুরু করেছে, ট্রেড নেওয়ার সুযোগ দিচ্ছে না, তো না চাইতেও আমাকে তখন অ্যাভয়েড করতে হবে। ট্রেড নিতে হলে আমি আমার লেভেল ক্লিয়ার করে রেখেছি, 66-র কাছাকাছি আসুক, আসার পর এখানে যদি বুলিশ কোনো কনফার্মেশন পাই তাহলে এন্ট্রি নিচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে শ্যালেট হোটেলস। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, কারণ এর প্রাইস অ্যাকশানই আমাকে বলে দিচ্ছে যে আগামী সময়ে কেমন মুভ দেখাতে পারে। কেননা আগে কন্টিনিউ কিন্তু মার্কেট উপরে গেছে একটা না, তারপর এখানে কিন্তু বড় বড় সুইং লাগিয়ে মার্কেট ঘোরাফেরা করছিল, আস্তে আস্তে সেই সুইংগুলো কিন্তু ছোটো হয়ে পড়েছে। তো এখানে ইজিলি আমরা একটা চার্ট প্যাটার্ন খুঁজে পাচ্ছি। এই চার্ট প্যাটার্নটাকে কী বলে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলে। তো এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের যখনই একটা ব্রেকআউট আমরা দেখব তখন গিয়ে আমি একটা বুলিশের ট্রেড নিতে পারি। মানে এই যে হাই আছে, হাইয়ের কাছে তো বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, তো রেজিস্ট্যান্সকে একবার ক্লিয়ার করুক একটা প্রপার বুলিশ ক্যান্ডেল দিয়ে, তাহলে আমি সেখানে এন্ট্রি নিচ্ছি। রিসেন্ট যে সুইং থাকবে তার নিচে আমরা এসএল লাগাবো, যেটুকুন এসএল হবে তার এগেনস্টে দ্বিগুণ বা এই হাইটাকে কিন্তু টার্গেট বলে আমরা প্ল্যান করে চলতে পারি। সিম্পল, এখানে দেখুন যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন হচ্ছে, সেই প্যাটার্নটাকেই ফোকাস করে আমরা ট্রেডটা প্ল্যান করছি। তো ট্রায়াঙ্গেল প্যাটার্নে আগে ব্রেকআউটটা দিক, কনফার্ম তৈরি করুক, তারপর গিয়ে এন্ট্রি নেবো। আগের থেকে তাড়াহুড়ো করে আগের থেকেই যে মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে আমি ট্রেড নিয়ে নেবো, তা কিন্তু করবেন না। দেখা গেল আপনি আগের থেকে ট্রেড নিচ্ছেন ব্রেকআউট হওয়ার আগে, এখানে মার্কেট এখনও 1-1.5 মাস ধরে টাইম কাটিয়েই যাচ্ছে, তাহলে 1-1.5 মাস কিন্তু আপনি আপনার পয়সাটাকে যে লাগাচ্ছেন কোনো রিটার্ন পাচ্ছেন না। তার থেকে ভালো প্রপার আগে কনফার্ম করুক ব্রেকআউট করে, তারপর গিয়ে সবার সাথে আমরাও এন্ট্রি নেব। তো আজকে এই 14খানা স্টকই আপনার সাথে শেয়ার করার ছিল। তো অবশ্যই বলবেন কমেন্ট করে যে কেমন লাগলো, প্রত্যেকটা স্টক বুঝতে পেরেছেন কি পারেননি। তো যদি এখনও কোনো কিছু ডাউট থেকে থাকে আমাকে একবার কমেন্ট করে বলুন। আর এসব স্টকগুলোকে আপনিও আপনার চার্টে সেভ করে রাখুন, যা যা বলছি সেগুলোকে মিলিয়ে দেখুন যে আগামী সময়ে কতটা কথা মিলে যাচ্ছে বা আমরা কীভাবে অ্যানালিসিস করছি, মার্কেট কেমন রিয়াকশান দেখাচ্ছে সেগুলো শিখুন। তো এই হচ্ছে বিষয়। তো আজকের জন্য এটুকুনি থাকলো। এরপর যখন লাইভ মার্কেট চলবে, লাইভ মার্কেটে যদি এই ব্রেকআউট যা যা প্ল্যান করছি যে কটা স্টকে, যখন সেগুলো কাজ করবে তখন তো আমি এন্ট্রি নেবো। এন্ট্রি নেওয়ার সময় কিন্তু আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যে কোন লেভেলে এন্ট্রি নিচ্ছি, কোথায় স্টপ লস, কোথায় টার্গেট। তো সেগুলো যদি জানতে চান ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেখুন লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে জয়েন করে ফেলুন। জয়েন করলে এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।